আচ্ছা তোমার নাম কি? স্পিরিং। কিন্তু ভাই তোমার গুলাদি করে স্পিরিং। সুমন্তর সু বাংলাদেশের সকল টিকটক প্রতিবন্ধী খায় পাবলিকের হাগু। ফাজিল। গান্ডা এমনি না তো আফা, গান্ডা হইব মুস্তাক ও বুইরা তুমি উইরা উইরা আসো। 80 বছরের বুইরা বেটা যদি 18 বছরের কচি মুরগা বিয়া করে তাইলে দাদা বাঁচবা কেমনে? আই হাই। হ্যালো সাদিয়া। সাদিয়া, তুমি না বলছো আমার বডি নাই, আমি মেরা, তুমি আমার সাথে প্রেম করবা না? সাদিয়া, আমি ন্যাচারাল বডি বানাচ্ছি, অরিজিনাল বডি। এই সাদিয়া, এই রুডি দিয়া অরিজিনাল বডি, কল্লা গাছের ডাগা বিডি হইলা আজ্ঞা, কল্লাক বিডি কল্লাক। লে হালুয়া শৈতানে দিছে লারা। আন্টি, আপনার ছেলে আপনাকে অনেক জ্বালায় তাই না? আপনার ছেলেকে আমাকে দিয়ে দেন। আন্টি, আপনার ছেলে আপনাকে যতই জ্বালাক, দরকার লাগলে ইন্দুরে বিষ খাওয়া মাইল নেবেন, তাও এমন টিকটক প্রতিবন্ধী রাতে তুলে দেন না। এটা প্রথম লাইতে আপনার ভিতরে কইব তুমি কোনার দ্বারা ফাউটারের ফু দাও, আমি টিকটক করি। সঠিক বলেছেন। দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করে নাও নগদ টাকা। একজন দক্ষ খেলোয়াড়ের মতো গেম খেলো, তোমার প্রিয় দল খেলোয়াড় ওভার এবং প্রতি বলের উপর প্রেডিক্ট করো এবং লিডার বোর্ডে শীর্ষস্থান দখল করো এবং জিতে নাও 2 কোটি টাকার জাক্কাস বোনাস। তোমরা লাইভ ক্রিকেট ম্যাচ দেখে এবং গেম খেলে পাচ্ছ প্রতি সপ্তাহে একটি আইফোন 15 প্রো জেতার সুযোগ। আমরা সবাই জানি ক্রিকেক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিখ্যাত ক্রিকেটার রবীন্দ্র তাপ্পা এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তোমাদের যদি ভালো নলেজ থাকে, ক্রিকেক্স এর মাধ্যমে লুডো, 3 পার্টি, ক্যারাম, সল্ট, ফিশিং, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া ক্রিকেক্স এখন দিচ্ছে এভিয়েটর গেমে 5 লক্ষ টাকা ক্যাশব্যাক। তাছাড়া তোমার যে কোনো বন্ধুকে রেফার করলে পেয়ে যাবে 1200 টাকা এবং তোমার জন্মদিনে তুমি পাবে 1000 টাকা। তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্ট্রেশন করো আর ঘরে বসে ইনকাম করো। লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে। বাইরে ভাই বুইরা কি ডান্সটাই না দিল, পুরাই চমলক্ক। ভাই কিছু মনে করেন না, এটা হয়তো হালাল ভালোবাসা। আপু, এরকম একটা বেবি ডাউনলোড দিলে কত এমবি লাগে? আফাদি কম ফ্রম জান্নাতি। সঠিক বলেছেন। গাড়িটা যদি কথা কইতে পারতো তাইলে কইতো, ভাইরে ভাই তোরা কেউ আমার এই গন্ডার হাত থেকে বাঁচা। আরে শালা, কিছু কিছু মানুষ কুলা কেসেস। ওম্মা হ্যাঁ কিতা কইছে কোন তো বুঝলাম না, মনে হয় ভাষা আন্দোলন আবার করতে হইব। ভালোবাসা যদি হয় ভালো থাকার কারণ, তাহলে আমায় কেউ ভালোবাসেনি। দাদি ভালোবাসবো কেমনে, বুড়ো হইতে তো সামনে হুড়ো হয়ে গেছে।